ভগবান জগন্নাথ এক ভক্তের ঋণ শোধ করতে নিজেই দাস হয়ে গিয়েছিলেন। ওড়িশার এক ছোট্ট গ্রামে বলরাম নামে এক গরিব কৃষক থাকত। সে এত বড় ভক্ত ছিল যে তার কাছে যা কিছু থাকত সবই জগন্নাথ দেবের নামে দান করে দিত। একবার গ্রামে ভয়ঙ্কর খরা পড়ল। বলরামের কাছে না ছিল খাওয়ার অন্ন, না ছিল বীজ বোনার টাকা। বাধ্য হয়ে সে গ্রামের এক লোভী মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিল, কিন্তু দুর্ভাগ্যবশত ফসল নষ্ট হয়ে গেল। তখন মহাজন শর্ত দিল, হয় টাকা শোধ করো, নয়তো সারা জীবন আমার গোয়াল ঘরে দাস হয়ে কাজ করো। বলরাম কান্নায় ভেঙে পড়ে জগন্নাথ দেবকে বলল, প্রভু, আমি তো আপনার সেবা করতে চেয়েছিলাম, কিন্তু এখন এই মহাজনের দাস হয়ে থাকতে হবে। আপনি কি আমাকে রক্ষা করবেন না? পরের দিন সকালে মহাজনের দরজায় দুই অত্যন্ত বলবান ও সুদর্শন যুবক এসে দাঁড়ালো। একজন শ্যামবর্ণ আর একজন গৌরবর্ণ। তারা বলল, আমরা বলরামের ভাই, সে যে ঋণ নিয়েছে তা শোধ করতে আমরা এখানে কাজ করব। সেই দুই যুবক মাত্র 24 ঘন্টায় এমন কাজ করে দেখালো যা করতে মাসের পর মাস লেগে যেত। মহাজন অবাক হয়ে গেল। তারা না ক্লান্ত হতো না কিছু খেত। সন্ধ্যায় মহাজন যখন তাদের মজুরি দিতে গেল, তখন দুই যুবক নিজের সোনার কানের দুল খুলে দিয়ে বলল, এটা রেখে দাও, আমাদের ভাই বলরামের ঋণ এখন সম্পূর্ণ শোধ হয়েছে। মহাজন সেই দুল নিয়ে সোনার কারিগরের কাছে গেলে সে বিস্ময়ে হতবাক হয়ে বলল, এত স্বয়ং জগন্নাথ মন্দিরের বিগ্রহের কানের দুল। রাজা ও পুরোহিতরা মন্দিরে গিয়ে দেখলেন ভগবান জগন্নাথ ও বলভদ্রের কানে সত্যিই দুল নেই, আর তাঁদের শ্রীঅঙ্গে মাটি ও ঘামের চিহ্ন লেগে আছে। তখন সবাই বুঝতে পারল, ভগবান প্রমাণ করে দিলেন, ভক্তের ওপর বিপদ এলে তিনি বৈকুণ্ঠ ছেড়ে তার ঘরে শ্রমিক হয়েও আসতে পারেন। যদি ভগবানের এমন অলৌকিক গল্প ভালো লাগে তাহলে কমেন্টে লিখুন, জয় জগন্নাথ। Download ShareChat.